আসসালামু আলাইকুম গাইস, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ভিডিওটি বিগিনারদের জন্য অনেক হেল্পফুল হবে। যারা আপওয়ার্কে আমরা কাজ করতেছি, তারা অনেক সময় বিভিন্ন রকম প্রবলেমে পড়ি। সেটি হচ্ছে পেমেন্ট নিয়ে, আপওয়ার্ক কানেক্ট, যেগুলো আমি পড়েছি আর কি, বা অনেক ইস্যুই থাকে, ফিডব্যাক, বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে আমরা প্রবলেমে পড়ি। আর এই প্রবলেম সলভ করার জন্য সরাসরি আমাদের আপওয়ার্ক সাপোর্টে যাওয়ার দরকার নেই। আপওয়ার্ক এমন একটা সুন্দর সিস্টেম আছে, যেটা হচ্ছে আপওয়ার্ক কমিউনিটি ট্যাব। ওই ট্যাবে গিয়ে আমরা আমার সমস্যা বা কোশ্চেন আমি সাবমিট করব। ওখানে মডারেটর বা আমার মতো যারা আপওয়ার্কে ফ্রিল্যান্সিং করে, যারা মোটামুটি এক্সপেরিয়েন্সড, ভালো বুঝে, তারা ওই কোশ্চেনের আনসার করবে। তো চলেন তাহলে ওই কমিউনিটি ট্যাবটা কি, আমরা কিভাবে ওটায় ব্যবহার করব। এই যে এখানে আপওয়ার্ক পেজের নিচে, একবার নিচে অ্যাবাউট আস, ফিডব্যাক, এমনকি কমিউনিটি। এই কমিউনিটি সম্পর্কে আমি কথা বলছি। এই যে দেখতে পাচ্ছেন আপওয়ার্ক কমিউনিটি। তো এখানে কমিউনিটিতে সাপোর্ট পাওয়ার জন্য বা সাপোর্ট কাউকে দেওয়ার জন্যে আপনাকে লগ ইন করতে হবে। একবার লগ ইন করলে আর পরবর্তীতে লগ ইন করতে হবে না। যেমন এই যে কমিউনিটিতে আমার একটা অ্যাকাউন্ট আছে। তো এখানে শুরুতে দেখা যাচ্ছে এই যে মেনু বারগুলোতে আপডেটস, গ্লোবাল আপডেটস, প্রোডাক্ট আপডেটস, অ্যানাউন্সমেন্ট, ফিডব্যাক। এখানে এই আপডেটস পেজে তারা আপওয়ার্ক সম্পর্কে কোনো আপডেট আসলে এই আপডেটগুলো তারা এখানে জানায় দেয়। আর ডিসকাশন হচ্ছে, আপওয়ার্কে যদি আপনি নতুন হন তাহলে এই ডিসকাশনে আপনি দেখি, আমি ক্লিক করি দেখাচ্ছি। এই যে অনেকেই কোশ্চেন কিন্তু সাবমিট করছে। নিড হেল্প গেটিং স্টার্টেড অন আপওয়ার্ক। একজন বলতেছে যে আমি আপওয়ার্কে নতুন, আমাকে কাজ শুরু করতে হেল্প লাগবে। এটা হিদা নামে একজন কোশ্চেনটা সাবমিট করছে। এটা 391 জন ভিউ করছে, 49 জনে রিপ্লাই দিছে। তো দেখি আমার যে অ্যাকাউন্ট আছে, আমি কি কি কোশ্চেন সাবমিট করছিলাম এগুলা দেখাবো। আর এর পূর্বে আমি এই ডিসকাশন, এই ট্যাবটা আমি শেষ করে দিতেছি। সেটা হইলো এখানে এজেন্সি আর ওই নিউ আপওয়ার্ক তো দেখাইলাম, আমি ফ্রিল্যান্সার, ক্লায়েন্টস, সবাই কিন্তু এইখানে এই কমিউনিটিতে সাপোর্ট দিতে পারবে বা সাপোর্ট নিতে পারবে। ক্লায়েন্টস আছে, সাপোর্ট, কফি ব্রেক। তো এক একটা আপনারা ওপেন করে দেখবেন। এখানে আমি ভিডিওটা লেন্দি করতে চাচ্ছি না, খুব ইজি আর কি। এটা হচ্ছে গ্রুপ। এই গ্রুপে বিভিন্ন দেশের লোকজন আর কি জয়েন হয় এই গ্রুপগুলোতে। এটা হচ্ছে আরেকটা পেজ, একাডেমি। এখানে তারা কিছু লার্নিং পথ, কোচিং কোর্স সম্পর্কে আর কি ব্রিফ করে থাকে। তো এগুলো চেক করলেই বুঝতে পারবেন। আর ইভেন্টস হচ্ছে আপওয়ার্ক মাঝে মধ্যেই
জমে একটা মিটিং বা তাদের কোনো অ্যানাউন্সমেন্টের জন্য ইভেন্টের আয়োজন করে। ওই ইভেন্টস হচ্ছে এটা, আমিও মাঝে মধ্যে ওইটায় জয়েন করি। তো এটা অনেক সুন্দর একটা সিস্টেম। আর ব্লগ মানে তো বোঝেনি, এখানে আপওয়ার্ক সম্পর্কে তারা নতুন কোনো পোস্ট বা কোনো আলোচনা থাকলে তারা ব্লগ আকারে সেটা প্রকাশ করে। তো এখন আমি আমার অ্যাকাউন্টে গিয়ে বা ওই কমিউনিটিতে অ্যাকাউন্টে গিয়ে দেখাবো যে আমি কি কি কোশ্চেন সাবমিট করছিলাম। আমার প্রোফাইলে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আমি 23টা পোস্ট করছিলাম, একটা আপভোট দিছি একজনের কোশ্চেনে বা আনসারে। আমি কোনো সলিউশন করি নাই, কারণ কাজের চাপে এখানে আসার সুযোগ হয় না। এখানে লেখা আছে লেটেস্ট পোস্ট বাই সেলিম। আমি সর্বশেষ পেমেন্ট ইস্যু নিয়ে আমি আপার কমিউনিটিতে আসছিলাম। এটা হচ্ছে ফেব্রুয়ারি 28, 2022-এ। এটা 65 জন ভিউ করছে। আবার এর আগে আসছিলাম কানেক্ট ইস্যু নিয়ে। এটা হয়তো বা আমি ইন্টারভিউ কল পেয়েছিলাম, কিন্তু আপওয়ার্ক আমাকে কানেক্ট দিচ্ছিল না, সেজন্য আমি সাপোর্টে বা এই কমিউনিটিতে যোগাযোগ করছিলাম। পরে তারা ওটা সলভ করে দিছে। আবার 1/11/2022-এ আরেকটা কোশ্চেন সাবমিট করছিলাম। সেটা হচ্ছে আমি একটা আওয়ারলি প্রজেক্ট পাইছিলাম। ওই আওয়ারলি প্রজেক্টটা ডেস্কটপ অ্যাপের মাধ্যমে একটা টাইম, ঘড়ির মতো একটা টাইম সিস্টেম আছে, ওই সিস্টেমটা কাজ করছিল না পারফেক্টলি, সেজন্য আমি এই হেল্পের জন্য এই কমিউনিটিতে আসছিলাম। আর একটা বিষয় হচ্ছে এই যে পেমেন্ট ইস্যু। এই পেমেন্ট ইস্যুটা 11/21/2021-এ সাবমিট করছিলাম। পেমেন্ট ইস্যুটা হচ্ছে আমি কাজ করে ক্লায়েন্টকে জমা দিছি, কিন্তু সে পেমেন্ট রিলিজ করতেছিল না। এটার জন্য আমি আপওয়ার্কের কমিউনিটিতে এসে আমি কোশ্চেন সাবমিট করছিলাম, পরে এর সলিউশন পাইছি। তো এটা কিন্তু অনেক সুন্দর একটা সিস্টেম। এই যে এখানে আমার কিছু তারা দেখাচ্ছে কোশ্চেন। তো এখন দেখি কমিউনিটিতে গিয়া কারা আসলে কোশ্চেন করে বা কারা এই কোশ্চেনগুলোর আনসার দেয়। আমি একটু তাদেরকে ফেস করাবো। এখন হচ্ছে আমি যদি কোনো কোশ্চেন যদি আর কি সাবমিট করতে চাই, তাহলে আমাকে এই যে নিউ টপিকে আসতে হবে। তো নিউ টপিকে আমি আসলাম। আসার পর এইখানে আপনার কি সমস্যা, ওই সমস্যা এখানে টাইটেল বা হিন্টস আকারে লিখতে হবে। ওনারা এখানে বলে দিচ্ছে টাইটেল। আচ্ছা, ধরি আমার পেমেন্ট সমস্যা, PAYMENT। আচ্ছা, রিফান্ড, যাই হোক আমি পুরাটাই দেখাচ্ছি। আমি মনে করতেছি যে আমার পেমেন্ট নিয়ে সমস্যা। তো এখানে আমার পেমেন্ট সম্পর্কে, পেমেন্ট রিলিজ সম্পর্কে বা যেটাই হোক, ওই পেমেন্ট সম্পর্কে আমি এখানে বিস্তারিত ডিসক্রাইব করব। ডিসক্রাইব করে কোন জায়গায় সমস্যা, তো ওইটার একটা স্ক্রিনশট আমি এখানে আপলোড করতে পারি। তারা এই অপশনটা রাখছে। এখানে বোল্ড করতে পারবো লেখাগুলা, আন্ডারলাইন করতে পারবো, আবার লিঙ্কও দিতে পারবো, ভিডিও দিতে পারবো। তো অনেক সুন্দর একটা সিস্টেম। আর এই যে এখানে আপনার ওই সমস্যায় যারা হেল্প করবে, তো এটা আপনি নোটিফিকেশন আকারে পাবেন। এই যেখানে লেখা আছে ইমেইল মি হোয়েন সামন রিপ্লাইস। তো এটা যদি টিক মার্ক দিয়ে রাখি, তাহলে
যারাই আপনার কোশ্চেনের আনসার করবে বা সমস্যার সমাধান করে দিবে, আপনি ইমেইল আকারে তাদের নোটিফিকেশন পাবেন। আর এতেও যদি আপনি সন্তুষ্ট না হন বা ভালো সলিউশন যদি না পান, তাহলে এই যে এখানে কন্ট্যাক্ট সাপোর্ট, এই সাপোর্টে গিয়ে আপনি সরাসরি ইনস্ট্যান্ট তাদের কাস্টমার সাপোর্ট যারা দেয় আপওয়ার্কে বা ওই সাপোর্ট নিয়ে যারা কাজ করে তাদের সাথে সরাসরি আপনি কথা বলতে পারবেন। তো এটা আসলে অনেক সময় বলার দরকার হয় না, এই কমিউনিটিতেই আনসারটা পাওয়া যায়, বা অনেক মডারেটর আছে আপওয়ার্কের, তারাই আসলে কমিউনিটি ম্যানেজার বা মডারেটর, তারাই এই সমস্যার সমাধান করে দেয়। কোশ্চেন সাবমিট করার সাথে সাথে তারা এখানে সমস্যার সমাধান করে দেয়। তো ওই রকমই মোস্ট রিসেন্ট কিছু টপিক আমি দেখি এখানে, সিং জিরো আন্ডার আর্নিং অ্যাভেলেবেল নাও। একজন বলতেছে যে আমার শূন্য আর্নিং অ্যাভেলেবেল দেখা চাই, completed an hourly job last week but see zero under earning available now. I see that the payment is pending but I see no focus funds when I click on get paid. Could Upwork staff please look into this for me? তো একজন উনি বোঝাচ্ছে এক সপ্তাহ আগে একটা আওয়ারলি জব কমপ্লিট করছে, কিন্তু আর্নিংটা ওই অ্যাভেলেবেলে গিয়ে যোগ হয় নাই। তো উনি এই বিষয়ে জানতে চাইতেছে, ওইখানে পেমেন্টটা আসলে পেন্ডিং দেখাচ্ছে, কিন্তু এটা আসলে একটা নির্দিষ্ট সময় পর গিয়া কিন্তু অ্যাভেলেবেল হবে। এটা হয়তো সে নতুন বা ওনার এক্সপিরিয়েন্স নাই, বুঝতে পারতেছে না। তো এইটা এই যে 9 জনে আসলে এর আনসার করছে, দেখি কি কি আনসার করছে। তো এইখানে কেটি মানে মেম্বার, সে আমার মতো ফ্রিল্যান্সার হতে পারে। I agree with Martina, there no need to contact anyone. You are not seeing earnings available because the payment is in pending status. You just simply have to wait until it moves to available status. উনি খুব সুন্দরভাবে বলছে যে আমি মার্টিনার সাথে আগ্রহী, সে শুধু অপেক্ষা করতে বলছে আর দেখতে বলছে যে একটা নির্দিষ্ট সময় পর তার ওই পেন্ডিং স্ট্যাটাস বা পেন্ডিং অবস্থাটা তার অ্যাভেলেবেলে যাবে একটা নির্দিষ্ট সময় পর। এটা আপওয়ার্কের একটা সিস্টেম। আবার এই বিষয় নিয়ে আরেকজন আসলে কমেন্ট করছে, এই যে মডারেটর আরজয় এম, এটা আপওয়ার্কের মডারেটর, মানে উনি আপওয়ার্কের খাস একজন কমিউনিটি ম্যানেজার বা মডারেটরি। তো উনি ওই ব্যক্তিকে লিখছে যে হাই লায়ন, ক্যাট ইজ কারেক্ট, I can confirm that the amount is currently in pending status. You can expect the amount to be available on the date section here on your transaction history page. Feel free to update the support ticket that's been set up with your concern if you have question or further assistance. Thank you. এখানে ওই মডারেটর আরজয় বলতাছে ওই ক্যাটি নামে একজন মেম্বার আর কি তার কোশ্চেনের আনসার করছে ওই মার্টিনার, এন্ড সে বলতেছে ওই ক্যাটি কারেক্ট বলছে। তো
সে আরও একটু বিস্তরভাবে বলছে যে এটা এই পেন্ডিং স্ট্যাটাসটা একটা নির্দিষ্ট সময় পর গিয়া আপনার ওই ডেট অনুযায়ী ওই অ্যাভেলেবল স্ট্যাটাসে যাবে। ওইটা সে সেকশন হিয়ার অন ইয়োর ট্রানজ্যাকশন হিস্টোরিতে গিয়ে সে দেখতে বলছে। আর যদি সে নাও বোঝে তাইলে ওই সাপোর্ট টিকেট হিসেবে মানে সে কোশ্চেন আকারে সে সাবমিট করলে পরে এটা তারা সলভ করে দিবে, এটাই তারা বলছে। এই যে এখানে এই যে আর যে উনি লেখছে, আর এই রিপ্লেটা পাওয়ার পর ওই লায়ন ওই ব্যক্তি উনি বলছে ঠিক আছে থ্যাংক ইউ, মানে তার সলিউশনটা সে পাইছে। সলিউশন পাওয়ার পর সে বলছে যে থ্যাংক ইউ। তো আপওয়ার্কের কমিউনিটি সিস্টেমটা কিন্তু এরকমই অনেক হেল্পফুল একটা সিস্টেম। এখানে আপনার কোনো প্রবলেম হলে সরাসরি সাপোর্টে যাওয়ার কোনোই দরকার নাই। এই যে আরেকজন বলছে কন্ট্রাক্ট পেমেন্ট স্ট্যাটাস, এই যে এখানে কন্ট্রাক্ট একজন মেম্বার, উনি ফ্রিল্যান্সার আর কি। তো উনি বলছে হ্যালো ওয়ান, সো আই হ্যাভ ফিনিশড and sent work to the client and he told me he will process to payment. Then I got notification that he sent the payment already, but the contract is stuck in waiting milestone section in this normal. To also when can receive feedback as this not an available option. Meanwhile regarding the contract status, thanks. এখানে সে বোঝাচ্ছে যে সে একটা কাজ কমপ্লিট করছে, এমনকি ক্লায়েন্টকে সেন্ড করছে। এখন ক্লায়েন্ট ও সময় নিছে যে আমি তোমার পেমেন্টটা ইস্যু করতেছি, আর ওইখানে সে কিছুক্ষণ পর হয়তো ইস্যু করেও দিছে, কিন্তু এখানে মাইলস্টোনটা ওয়েটিং দেখাচ্ছে। সে হয়তো নতুন এটা বুঝতেছে না, এটা একটা নির্দিষ্ট সময় পরই ওই মাইলস্টোনটা অ্যাপ্রুভ করে দিবে ক্লায়েন্ট, তখন ওটার ওয়েটিং থাকবে না। তো এটার টেনশনের কোনো কারণ নাই। তো এই বিষয়ে আপওয়ার্কের এই যে মডারেটর প্রদীপ সে অ্যান্সার করছে যে হাই এলা, থ্যাংক ইউ ফর ইয়োর মেসেজ। ইয়েস, দি কন্ট্রাক্ট উইল শো অ্যাজ ওয়েটিং মাইলস্টোন আফটার দি ক্লায়েন্টস অ্যাপ্রুভ। আমি যে কথাটা বললাম অ্যাপ্রুভ দি পেমেন্ট ফর দি প্রিভিয়াস মাইলস্টোন। ফিডব্যাক ক্যান বি লেফট বাই বোথ দি পার্টিস আফটার দি কন্ট্রাক্ট হ্যাজ বিন ইন্ডেড। সে খুব সুন্দরভাবে ব্রিফ করছে যে হ্যাঁ তোমার বার্তাটাই সত্য। তো এইটা ক্লায়েন্টের অ্যাপ্রুভের অপেক্ষায় আছে, সে যখন অ্যাপ্রুভ করবে তখনই ওই অ্যাভেলেবল বা পেন্ডিং বা ইন প্রোগ্রেস এইখানে এই স্ট্যাটাসটা আপডেট হবে। আর ফিডব্যাকটা তখনই দিবে যখন আপনি মানে ওই ক্লায়েন্ট অথবা ওই ফ্রিল্যান্সার যখন জব ইন্ড করবে, ইন্ড করার পরই সে আপডেট দিতে পারবে বা ওই ক্লায়েন্ট দিতে পারবে। তো এগুলাই আর কি। তো এই সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো এই আপওয়ার্কের কমিউনিটি সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে গাইস আপনারা কমেন্ট বক্সে ড্রপ করবেন। আর আমি এই চ্যানেলে ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও শেয়ার করে থাকি, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন যেন পরবর্তীতে আরও ইনফরমেটিভ ভিডিও পেতে পারেন। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।